উপস্থিত সম্মানিতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হতভাগ্য বা ভাগ্যপিতা ছেলের লাশ শাদী করে আপনাদের সামনে দাঁড়াইছি। আমার ছেলে রাজশাহীর সন্তান। আমার ছেলে চলা ফেরায় কথাবার্তা আচার ব্যবহারে ওনার স্কুলের টিচার, তারপরে মক্তবের টিচার, আর্য পড়ালেখা সিনিয়র স্যারেরা আছে, বিমান বাহিনীর আর্মি, পুলিশ সদস্যরা আছে, আমার সিনিয়র গণ্যমান্য ব্যক্তিরা আছে। ওর চলাফেরায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা একদম দিল কাছে একদম সম্পূর্ণভাবে মাফ করবেন এবং ওর পরবর্তী জীবনের জন্য সেই জন্য জান্নাতবাসী হয়, সেই জন্য আপনারা দোয়া করবেন। ওর কোন প্রকার দায় দেনা কারো কাছে তার অবদান থাকলে আমাদের কাছে বলবেন, আমরা যথাযথ পরিষদের ব্যবস্থা নেব, কোন প্রকার কার্পণ্যতা থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার 3টা বাড়ি পরে তার বাসা। আমাদের মসজিদেও নামাজ পড়তো, একসাথে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। আমাদেরকে খুব শোকায়িত, আমরা এলাকাবাসী, রাজশাহীবাসী শোকায়িত। আল্লাহর কাছে দোয়া করি সেই জন্য জান্নাতবাসী হয়, এমনকি আরো যারা অসুস্থ তারাও যেন জান্নাতবাসী হয়। ক্রিকেট খেলতো, ফুটবল ভালোই খেলতো, বোলিংও করতো, খুব সুন্দর দারুণ চমৎকার বোলিং করতো। আমার ছোট ভাইদের সব ফ্রেন্ড। এটাই আমার শেষ চাওয়া, আল্লাহ ওকে জান্নাতবাসী করে। আমার নাম তসলিম আরিফ। আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে উনি অত্যন্ত মেধাবী ছিলেন। ওনারা 3 ভাই বোন। ওনার বোন ডাক্তার, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে ওনার বোন পড়াশোনা করে। উনি 20তম ব্যাচে আছে, সৃষ্টি নাম। এবং এটা সারা বাংলাদেশের মানুষ সবাই জানে যে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা গতকালকে ঘটছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরাও অনেক ব্যথিত এই ঘটনার জন্য। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করুন, আমরা সবাই এই প্রত্যাশা করি আল্লাহর কাছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আসলে একটা ভালো ছেলে, এক কথায় ও যেমন সবসময় মুখের মধ্যে একটা হাসি নিয়ে থাকতো। ওর ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো অভদ্রতা ছিল না, কোনো প্রকার খারাপ কিছু ছিল না। আসলে একজন জেন্টল পার্সন বলতে যা বোঝায় ও তাই। ও আমাদের সবার সন্তানের মতো সম্পর্ক। আমার ছেলেও এখন নাই, অবশ্য আমেরিকায় আছে, বুয়েট থেকে করে গেছে। আর ও তো 7-এই চলে গেছে। হ্যাঁ, কিন্তু ওদের সাথে আমাদের যোগাযোগ, ওর ছেলেদের সাথে ওদের যোগাযোগ, খুব যোগাযোগ আছে এখনো। মানে এরকম ভালো ছেলে হয় না, আমরা মানে ভাবতে পারছি না, ভুলতে পারছি না। ছোটকালে সেই ওদের চেহারা, ওর সবকিছু মনে পড়ে, আমাদের খুবই খারাপ লাগে। হ্যাঁ, এই তো আমার ছেলেও খুব কাঁদছে, করছে। হ্যাঁ, ও তো আসতে পারছে না, বলছে আমি তো আসতে পারছি না, ওকে দেখতে পাচ্ছি না। এটাই। তো আপনারা সকলে হাজির হয়েছেন। আরো জানেন যে সেই সাথে মাইলস্টোনের অনেক কোমলমতি শিশুরা ছিল যারা, এবং যারা পথচারী ছিল, গার্ডিয়ান ছিল, এরাও অনেক মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবার জন্য দোয়া করব। আর ওনার ফাদার অবশ্যই আপনাদেরকে বলবে, আমি ওনার যেহেতু মানসিক অবস্থা খুবই খারাপ, এটা গতকাল থেকে আমি ছিলাম তার সাথে। আমি আপনাদের সাথে চলাফেরাতে যদি কোনো ভুল ত্রুটি সে করে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। অত্যন্ত ভালো ছেলে ছিল, অত্যন্ত মেধাবী একটা ছেলে ছিল। তারপরেও যদি চলাফেরাতে আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি সে করে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আর সে যদি কোনো দেনা পাওনা বা কোনো কিছু তার কাছে থেকে থাকে, সেই বিষয়টা আপনি আমাদেরকে জানাবেন, আমরা সেটা অবশ্যই পরিশোধ করব। আর আমরা সেই সাথে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী, বিশেষ করে যারা গতকাল থেকে আমাদেরকে যে সাপোর্টটা করেছেন, আমাদের মানসিক অবস্থার আমরা ভেঙে পড়তাম, আমাদের মানে অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তারা যে সাপোর্টটা করেছে আমাদেরকে, আমরা মোটামুটি সেদিক থেকে তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।
তারা এভাবে যেন এই পরিবারটার পাশে থাকে, সাপোর্ট করে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং যারা হতাহত হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছে সকলের জন্যই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওনার বাবা কিছু কথা বলবে, আপনারা শুনেন।